মর্নিং, তোমরা কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। পাইলবে ব্লগ চ্যানেলের নতুন ভিডিওর সাথে তোমাদের জানাই আরো স্বাগতম। তো এখানে পুরো রেডি, সবাই মিলে ব্যাগ ফ্যাগ গোছানো কমপ্লিট। আর আজকে আমার ননদ, এই যে আমার ভাগ্নি, আর পুরো বাড়ি খালি, সবাই যাবো মোটামুটি। তো কোথায় যাচ্ছি পুরো জানতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ তোমাদেরকে দেখতে হবে, কেউ স্কিপ করে চলে যাবে না। তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করে দিলাম। তো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। টাটা, এখন বেরোই, পুরো রেডি আমিও। তো চলো, নর্মাল সাজ সকালবেলা। তো চলো আগে যাই, তারপর পরে কথা হচ্ছে। তাড়াহুড়োর মধ্যে সবাই মিলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। সকালবেলা প্রচণ্ড পরিমাণে রোদ বাইরে, আর বলার মতো না, রাস্তায় যেরকম রোদ সেরকম গরম তাপ বেরোচ্ছে। তো আমাদের তাড়াহুড়ো করে যেতে হবে, তাড়াতাড়ি অনেকটা লেট হয়ে গেছে আর অনেকটা বেলা হয়ে গেছে। আর পুচকি তো গরমে পুরো ঘেমে স্নান করে গেছে। তো ওকে বারে বারে দেখেছি হাই কর বলছি, আর রাস্তার মধ্যে এত ঝাঁকুনি বলার মতো না। তো এবার লঞ্চে উঠে গেছি। লঞ্চে উঠে তোমাদের দেখাচ্ছি আমাদের ওই পাড়টা। দেখো, এটা হচ্ছে জলটা হচ্ছে ওই পাশে আছে, ডান দিকে যাচ্ছে জলটা। আর আমাদের এটা হচ্ছে ইস্কন মন্দির। তো আমরা ওপারে যাব। আর এখানে দেখো সবাই মিলে বসে রয়েছি, একদম সামনে সিট নিয়ে নিয়েছি, সামনে বসার জায়গা পেয়ে গেছি। তো সবাই মিলে একটু পোজ দিয়ে নিচ্ছি। সবাই বলে গঙ্গার পাড়ে কত হাওয়া দেয় গরমকালে, কিন্তু আজকে এতটাই গরম লাগছে, প্রচণ্ড পরিমাণে অস্বস্তি লাগছে, আর গাছের একটাও পাতা নড়ছে না। কিছু বলার নেই, কি বলবো বলো। তো লঞ্চ থেকে নেমে গিয়ে বা অটোতে উঠে গেছি। আর এই অটোটা হচ্ছে প্রায় আমরা যেখানে যাচ্ছি সামনাসামনি রয়েছে। এবার কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। পৌঁছে গিয়ে অটো থেকে নেমে যাব। তো আমাদেরকে নিতে আসবে। তো কে নিতে আসবে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকবে, কেউ স্কিপ করে চলে যাবে না। তো এখানে নেমে গেছি। এই যে ভাই নিতে চলে এসছে, পুচকি ভাইয়ের সাইকেলে উঠে গেছে। ও গেছিলো একটু দোকান সদাই করতে, তো ওর সাথে আমাদের দেখা হয়ে গেছে, ভালোই হয়েছে। তো বলতে গেলে একটা বছর পর এলাম ভাইদের বাড়িতে। তো আমার এরিয়ার মধ্যে হলেও এখানে আসা হয় না, খুব কম আসা হয়। তো কি আছে, আজকে হঠাৎ করে এলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে গেট সাজানো আছে ফুল দিয়ে, পাতা দিয়ে। তো বাড়ি শুদ্ধ লাইটিং, আর ওপরে দেখতে পাচ্ছ ছাদে প্যান্ডেল করা আছে। তো গাইস, এই পৌঁছালাম মাসিবাড়িতে। দেখতেই পাচ্ছ মাসিবাড়িতে চলে এসেছি। তো চলো ওপরে যাই। তো কি আছে পুরোপুরি পরে জানতে পারবে। চলো ওপরে যাই, তারপর কথা হচ্ছে। সো গাইস, এই যে এখানে দেখো ডেকোরেশনটা কত সুন্দর। তো প্রায় আমার শাশুড়ির বাড়িতে 1 বছর পর এলাম। আই হোপ তোমরা বুঝতেই পারছো। তো আজকে কালী পুজো, তাই সেই উপলক্ষে এলাম আর কি, আসা হলো। খুব সুন্দর লাগছে এবারে ডেকোরেশনটা। তো জাস্ট পুরোটা ভালো মতোই সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। চারিদিকে ফুল আর ফুল, ঝাড়বাতি। তো গাইস, এই যে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে এখন দুপুর হয়ে গেছে। তো এখন প্রায় দেখতেই পাচ্ছ 2টো বাজতে যায়, এখন খাওয়া দাওয়া করতে যাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, পরে সব কিছু শেয়ার করবো। তো এখনো অনেক কিছু বাকি আছে। তো দেখতে পাচ্ছ আমার চোখটা পুরো লাল হয়ে গেছে। তো ঠান্ডা লেগেছে খুবই, মানে খুব পরিমাণে। আর 2 দিন ধরে তো খুবই পরিশ্রম গেছে। তো আজকে যার জন্য কালী পুজো, আমি আগের বছর উপোস করেছিলাম, আর এই বছরে আমি উপোস করতে পারলাম না একটাই কারণে, শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, তাই জন্য আর উপোস করতে পারলাম না। তো চলো এবার খেতে যাব, খাওয়া দাওয়া করে নিই। তো আজকে যেহেতু আমাদের এমনি নিরামিষ, আর কালী পুজো যেহেতু সব নিরামিষ হচ্ছে, তো খাওয়া দাওয়া করে নিই। চলো পরে কথা হচ্ছে। টাটা। আরও অনেক কিছু বাকি আছে, সঙ্গে থাকো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। তো আগে বাচ্চারা খেয়ে নিক, তারপর আমরা খেতে বসবো। খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। মাসি হাই করে দাও, মাসি হাই করে দাও। তো এখানে সবাই খাওয়া দাওয়া করছে, এখানে পুজো দেওয়াযন্ত্র চলছে। তো এখানে ঠাকুরের জন্য সব ভোগ রান্নার প্রস্তুতি চলছে। তো আজকে যেহেতু নিরামিষ, তো নিরামিষের মেনু হয়েছে লাউ দিয়ে মুগ ডাল, বেগুন ভাজা আর বাঁধাকপি। বাঁধাকপি আমার খাওয়া বারণ, তবুও লোভ লাগলো, একটু নিয়েই নিলাম পাতে। তো খাওয়া দাওয়া টোটালি খুব ভালোই ছিল। নিরামিষ খাবার, যেহেতু আমার বাঁধাকপি খাওয়া বারণ, তবুও একটু খেয়েছি, কোনো অপশান ছিল না। তো চলো এখন রেস্ট করি, তারপরে কথা হচ্ছে। রেডি হয়ে বসে রয়েছি, না হয় করো। এই যে সবাই রেডি, আমি পুরো রেডি হয়ে গেছি, সকালে লুকিয়ে আছি, সবাইকে তো দেখাচ্ছি না। পরে তো রেডি হবো, পরে পুরো ফুল লুক তোমরা দেখতে পারবে। চলো ওকে তো এইখানে দেখবো, তুই ওই দিয়ে কথা বলছিস কেন? এটা ব্যাক ক্যামেরা। ঠাকুর আনতে যাবো, এবার গাড়িতে উঠে গেছি। বাচ্চা কাচ্চা সবাই মিলে খুব এনজয় হচ্ছে ব্যাপারটা।
এদিকে তাকা, এদিকে তাকা, সবাই তাকা তাকা। গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, তো আমরা রোডের উপরে উঠে গেছি। এবার আমরা যাচ্ছি ঠাকুর আনতে। সবাই মিলে বাচ্চারা কত আনন্দ করছে দেখো, এই এনজয়মেন্টটা খুবই ভালো লাগে। তো আমি তো মোটেও হাওয়া আর ফ্ল্যাশের জন্য ঠিকঠাক মতো তাকাতেই পারছি না, তোমরা বুঝতেই পারছো আমার চোখ মুখ দেখে। সামনে দাঁড়িয়েছি, বিভৎস পরিমাণে হাওয়া দিচ্ছে, জাস্ট মনটা জুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, মেসো তো আগের বছর আসেনি। তো মাকে আমরা নিয়ে যেতে চলে এসেছি। তো মায়ের শ্বাসটা তোমরা পরে দেখবে কেমন লাগছে, প্লিজ কমেন্ট করে জানাবে। আর এটা রক্ষেকালী মা, সত্যি বলছি মনটা জাস্ট ছুঁয়ে যাচ্ছে মাকে সাজানো দেখে, শাড়ি পরা দেখে। জাস্ট মানে ভাবতে পারিনি যে এত সুন্দর মায়ের রূপটা লাগবে। তোমরাও দেখলে তোমরাও মুগ্ধ হয়ে যাবে। তো মাকে গাড়িতে তুলে দিচ্ছে, এই দেখো মায়ের আসল রূপ কেমন লাগছে, প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, খুব সুন্দর লাগছে। তো বাড়িতে মা আসার আনন্দে এখানে সবাই এবার বাজি ফাটাবে, তোমরাও একটু এনজয় করে নাও, বাজি ফাটানোটা দেখো, খুব মজা লাগছে ব্যাপারটা, সত্যি খুবই ভালো লাগছে। মাকে এবার সবাই মিলে ধরে মায়ের জায়গায় নিয়ে যাবে। তোমাদের সকালবেলা দেখিয়ে দিয়েছিলাম ডেকোরেশনটা কেমন হয়েছে। তো এখন মাকে নিয়ে যাবে, তারপরে মাসি আর কি বরণ করবে মাকে, তারপরে মাকে ওপরে নিয়ে যাবে ছাদে। তো চলো বরণটা কিভাবে করছে সেটাও তোমরা দেখো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। নতুন সাবস্ক্রাইবার হলে আমাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দিও। সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।